একটু পিছু যান, এই বক্স ছাড়েন, বক্স ক্লিয়ার করেন, আরো পিছনে যান, বক্সটা একটু ছাড়েন, রিভার্ব দাও বক্সে, ভলিউম বাড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভার্ব দাও, রিভার্ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله
الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ধানদিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এরকম হয় যে আওয়াজটা করে এরকম, আর এই ভলিউমটা হালকা বাড়াও। আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 21শে নভেম্বর 2024। মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে
পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, साक़ी कौसर, आक़ाए नामदार मदीना का ताजदार, आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন। নবীজির নামে দরুদ পড়লে গুনাহ হয় না? ভাবে আছেন? জবান খুলে পড়েন না কেন? সওয়াবের দরকার নাই না? তো জবান খুলে আবার পড়েন। একবার পড়ছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর আদালতে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদের আমল করেন, আল্লাহ দরুদের বিনিময়ে জান্নাতের রাস্তা ওপেন করে দিবেন। কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়বেন। ওযু সহকারে ঘুমের আগে বিছানায় বসে তসবিহ হাতে নিয়ে, সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন, কম থাকলে এই ছোট অংশের দরুদ পড়বেন। ওযু অবস্থায় দরুদ পড়ে পড়ে ঘুমায় যাবেন, ডান কাতে কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া। ইয়াকিনের সাথে যদি বসতে পারেন, শুইতে পারেন, আমলটা রাখতে পারেন দাইমি প্রতিদিন, ইনশাআল্লাহ ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। রাস্তায় কি ওয়াজ হয়? কর্তৃপক্ষ এই আওয়াজগুলো শুনে না? এই তুমি মোবাইল ধরছো না হাতে? কাম কি এখানে মোবাইলের কাজ আছে কোনো? এত মোবাইলের বিরুদ্ধে বলি, একটা বয়ান নাই মোবাইল ছাড়া। লজ্জা শরম যে কই যাইতেছে কোনো বুঝেই আসতেছে না। 24টা ঘন্টা মোবাইল নিয়ে পাগলের মতো থাকে। ঘুমের বিছানায় সারাটা রাত্র মোবাইল নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে, একটু ভয়ও আসে না অন্তরে। আল্লাহ কানে ধৈর্য নিয়ে আসছেন একটা বেহেশতের বাগানে, এহেনেও সে আকাম। তো কপাল পুড়লে কি করা? কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করে, কপাল আর খুলে না। যেই নবীজিকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই নবীজিকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই নবীজিকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, এরপরও কপালে কালেমা আসে নাই। পৃথিবীর এই নিকৃষ্ট বেঈমান
কত বড় কপাল পোড়া। আর অন্যদিকে নবীজিকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় 27 বছরের যুবক। নবীজিকে দেখা তরবারি ফালায় দিয়া বলেন, আমাকে কালেমার রশি আগে গলায় লাগাই দেন। এর নাম কফাল। যুবকেরা, তোমরা তো আমাদেরকে বোকা ভাবো এবং বোকা বলো। এবার ইকো দিস না, ইকো হয় কেন, রিপিট হয় কেন কথা? তোমরা আমাদের বোকা বলো, আসলেই আমরা বোকা। আমরা যদি বোকা না হইতাম তোমাকে এই জমিনে থাকতে দিতাম না। যখনই বেদবি কর্তার সাথে সাথে ফিরাইতাম। একটা থাপ্পড় সহ্য করার মতো শক্তি তো তোমার নাই। তোমার তো খানার শক্তি, আমাদের তো ঈমান ও আমলের শক্তি ইনশাআল্লাহ। এবং খাওয়ান তো আছেই, তোমার থেকে হালাল খাই, পিওর খাই, নাপাক খাই না। এতগুলো শক্তি নিয়ে একটা থাপ্পড় দিলে ওজন নিতে পারবা না তো। থাপ্পড় তো দেই না, বরং জানি আমাকে গালি দাও, জানি আমাদের বিরোধিতা করো, এরপর সামনে আসলে হাসি মুখে তাকাই, বুকে লাগাই, সালাম দেই। তুমি প্রস্রাব করে পানি লাও না, অজু ঠিক মতো করো না, গোসল ঠিক মতো করো না, দুর্গন্ধে ভরা তোমার পোশাক, তোমার বডি, করো তুমি গুনাহ, খাও মদ গাঞ্জা, ভিন্ন ভিন্ন নেশা। এত কিছুর পরেও কিন্তু সি করে তারাই দেই না। কেন? আমরা বোকা। বুকে লাগাই, সালাম দেই, আগে আগে বসে থাকি না যে সালাম তো আমারে দিবে, এই চিন্তা করি না তো। এবং কলিজা দিয়া কথাগুলো মোহব্বত লাগায় বলি, মনে হচ্ছে কথার দ্বারা তোমার টাকার কেনা আমি গোলাম, কিন্তু না, এখানে ভিন্ন একটা জিনিস কাজ করে। আমরা কোনো ব্যক্তির গোলাম না। তোমরা অনেকে বলো না, অমুক হুজুর আওয়ামী লীগের, কেউ বিএনপির। হুজুর জানি তুমি যেদিকে নাও, নিতে গেলে সব দিকেই নিতে পারবা, কোনো হুজুর দিক ছাড়া নেই। সব হুজুর একটা দিকেই আছে। তার মানে এইটা না, আলেম ওলামা আওয়ামী লীগের কাছে যাবে, বিএনপির কাছে যাবে, নিজের দুনিয়ার স্বার্থের জন্য না, যদি যে থাকে ইসলামের স্বার্থের জন্য। এটা বুঝার তোমার মেধা নাই। কারণ বেয়াদবি তো মা বাবার থেকে শুরু করছো, ওখান থেকে ধাক্কা লাগাইছো আলেমের সাথে। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা আলেমের বিরোধিতা করে এরা মা বাবার অভিশপ্ত সন্তান। প্রত্যেকটা সন্তান মা বাবার বড় দোয়া পায়, একটাও দোয়া পায় না ভালো সন্তান, না একটাও। সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান, একটা সন্তানও মা বাবার আদরে না। আল্লাহ হেদায়াত দান করুন। তবে আজকে বোকা হইয়া কিছু কথা বলি, শুনে যাই, মানবা কি মানবা না সেটা তো তোমার ব্যাপার। কিছু কথা শুনে যাই। আল্লাহ অনেক বুদ্ধি দিছে তোমাদেরকে, দোয়া করি এই বুদ্ধি দিয়া গোটা দুনিয়াটা আলোকিত করো। একটা যুবকের মেধাই যথেষ্ট গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করা। কপাল খারাপ, তোর মা বাবার বড় দোয়া লাগছে তোর কপালে, যে কারণে তোর সুন্দর মেধাটাকে মোবাইল দিয়ে নষ্ট করে ফেলেছ। চরিত্রের কোনো ভালাই নেই, লেখাপড়া করবি তাও নেই, নকল ছাড়া কলম চলে না। এই ছাত্র তো, নকল ছাড়া কলম চলে না। কত ভালো ছাত্র তুমি, বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাও, কত ভালো ছেলে তুমি। একজন হুজুর বলছে, এই ছাত্রগুলো লেখাপড়ার জীবনে হয় বিদ্যা চোর, এরা চেয়ারে বইয়া হয় সরকারের টাকা চোর। পৃথিবীতে
বিদ্যা চুরির মতো আর বেয়াদবি আর কি হতে পারে? আর আমরা জীবনভর মাদ্রাসা করে এখনো একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকলে এটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখে, জুতা দিয়া বাড়াই না। আর তুই ভালো বইয়ের পৃষ্ঠা সিরা সিরা জুতায় ঢুকাও, নকল করো, নাহলে কলম চলবে না। আর করোনা থাকলে তো সারছে, অটো পাস না হইরা পাস। 13 বছর পরে ইঞ্জিনিয়ার হইয়া বিল্ডিং করবি, সবটি মইরা হ্যাঁ নেবে, সব বেউস হয়ে থাকবে। অটো পাসের ইঞ্জিনিয়ার বয়ে বয়ে দোয়া নিউজ পড়ছে খোদা 13 বছর করোনা থাকলে তো আমাদের লেখাপড়ার দরকার নেই। আমরা অটো, আইএ, বিএ, এমএ সব করে আল্লাহ আপনি কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়েত দান করেন। তো বলতেছিলাম দরুদের আমলটা কইরেন, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? হায়াতের আর বাকি কত? 60 বছর যদি বাঁচায় তো অর্ধেক শেষ। যুবকদের বলছি, কিন্তু তাও বাকি অর্ধেক যে বাঁচবা, মরার মতো বাঁচতে হবে। কারণ বাঁচার জন্য যে পার্স লাগবে, পার্স তো নাই। চোখের পাওয়ার খাইছো মোবাইল দিয়ে, হার্ট দুর্বল বানাইছো, এই মোবাইলের কারণে কিডনি দুর্বল করে ফেলছো, এই মোবাইলে সারা রাত্র কবিরা গুনাহ দেখতে 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 মাথার ব্রেন নষ্ট করছো, চরিত্র শেষ করছো। এখন চাকার তলে মাথাটা ঢুকতে দেরি, কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যাবে টেরও পাবি না। তোর জীবনের এই 30 বছরের কামাই কি জানো? যুবককে বলছি, বেয়াদবি মাপ চাই, কলিজার মোহাব্বত দিয়ে বলছি, মনে করো না দুশ্মনী করি। তুমি যদি এখন বলতে পারো হাফিজ ভাই নিচে আইয়া পাও ধরবেন, তাহলে আমি নামাজ ছাড়বো না। বল, আমি এক্ষণ নিচে আসবো। এই পরিমাণ মায়া লইয়া বইছি ওয়াজের স্টেজে। যত কথা বলি তোকে কাছে নিতে চাই, দূরে ঠেলতে চাই না। ভালো করে লিখে রাখিস, বলছি না বোকার কথা কিছু লিখে রাখিস। পৃথিবীতে বহু বন্ধু পাইছো, সব বন্ধু চান্দাবাজ আর ধান্দাবাজ। লিখে রাখিস আজীবনের জন্য। কোন বাবার সন্তানের চ্যালেঞ্জ দেওয়ার দুঃসাহস থাকলে দাঁড়াইস। এ জীবনে তোর জীবনের নিঃস্বার্থ কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ নাই। আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে দলের নাম কাটে না, কল্লা কেটে দেয়। এর নাম সোনার বাংলার রাজনীতি। দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। দলের লোকে কাটবে, বাইরের লোক লাগবে না, বিরোধী লাগবে না, তোর আপন লোকেরাই কাটবে। কিন্তু কোনদিন আলেমকে গালি দাও, যাই বলো, কোনদিন আলেম গালি দেয় না, বড় দোয়া করে না, দোয়া করে। দুনিয়াতে একটা মানুষ খুঁজে পাবা না যে তোমাদের নিয়ে ভাবে, একটা মানুষও নাই। জাতিকে নিয়ে ভাবার মতো কেউ নাই। তোমারে দলে নিছে, তোমারে টাকা দিতেছে, মনে করতেছে তোমার টাকার কেনা গোলাম, টেনশন কি? কিন্তু তোমার জীবনটা সুন্দর হবে, তোমার পরিবার সুন্দর হবে, মা বাবা আরামে খাবে ঘুমাবে, চিন্তা কারোর মধ্যে নেই। সব কইলাম না ধান্দাবাজ আর চান্দাবাজ। কিন্তু তোমাকে নিয়ে, তোমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে, তোমার পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে একনিষ্ঠতার সাথে গভীর ভাবে ভাবাপন্ন যারা আছে, খোদার কসম একমাত্র উলামায়ে কেরাম ভাবে, আর একজনও ভাবে না। কই আমি যে বয়ান কইরেছি আরো 2টা এখনো করতেছি, একবারও তো বলি নাই আমার দলে আয়। এই আমি পাঁচকল্লি পড়ছি পর, আমি এই সাদা জামা পড়ছি পর, আমি কওমির ছাত্র, আয় স্কুলে তালা মার, আমার মতো হুজুর হ, তাবলিগে যা, চরমনাই যা। কই একবারও বলি নাই, বলবো না, ভয় নাই। কিন্তু তুমি যাদেরকে নিয়ে নাচো, সে বলবে আমার দিকে আয়, আমার দলে আয়, এটা কর। তোমার
চরিত্রের বাইরে, তোমার সাধ্যের বাইরে অনেক কিছু দেখবা, বাধ্য হয়ে করতে হবে, করাবে না হয় দলে থাকতে পারবি না, যা যাইতেও পারবি না। সোনার বাংলা এগুলো কি দেখা বাদ আছে? না পাকার কত খাবি? রাজনীতির প্যান্ডেলটাকে নাপাক করে ফেলেছে এই ধান্দাবাদ, চান্দাবাদ, সুদখোর, মদখোরেরা। এই পরিবেশকে নতুন করে সাজায় আবার পাক করতে হবে কোরআনের রাজনীতি দিয়া। ইসলামের রাজনীতি নেই ভাই, আমার কথা বুঝেন তো, ডিস্টার্ব করে নেই, সাইডে দিয়ে চলে যাব। ইসলামে কি রাজনীতি নাই? যারা বলে ইসলাম বা কোরআনে রাজনীতি নাই, তারা কি বুঝাইলো? যে ইসলাম বা কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। কি রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল? তুমি মানো আর না মানো, তো সত্য কথাটা স্বীকার করো। তোমাকে মানাতে আমি বাধ্য করবো না, স্বীকার করো যে হ্যাঁ এটা সত্য। কোরআনে কি ইসলামের রাষ্ট্রনীতি নাই? কেন বলো ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি নাই, পেট নীতি, দুর্নীতি ইসলামে নাই, মানুষ জবাই করা ইসলামে নাই, বাড়িঘরে আগুন জ্বালায় দেওয়া এই রাজনীতি ইসলামে নাই, কোরআনে নাই। ইসলাম আর কোরআনে কি রাজনীতি আছে? মালিক যেই দস্তারখানে খাবে, গোলাম সে একই দস্তারখানে খাবে। ইসলাম ছাড়া এই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, যারা দাবি করবে পৃথিবীর নিকৃষ্ট মিথ্যাবাদী। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না। বেটা বুঝো না কেন? আকল নষ্ট কেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, চালাইবা কেমনে, চালাইলে ভালো থাকবে, ক্যাটালগ দিছে না? তো জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় পর্বত, বাতাস, আগুন, পানি, সূর্য, চন্দ্র সব আল্লাহ। জমিনের ফসল আল্লাহ দেয়, গাছের ফল আল্লাহ দেয়। মানুষগুলো তোমাকে সম্মান দিছেন আমার আল্লাহ, যে কারণে শক্তিশালী গরু তোর গোলামি করে, শক্তিশালী বাঘ তোর গোলামি করে, শক্তিশালী জমিন তোমার গোলামি করে, শক্তিশালী পানি তোমার গোলামি করে, শক্তিশালী সমস্ত প্রাণী তোমার গোলামি করে। তুমি কিভাবে চললে শান্তিতে থাকবা? আল্লাহ ক্যাটালগ দিছেন কোরআন। তুমি এটা বাদ দিয়ে চলবা, পদে পদে পস্তাইবা, মরার আগে মরে যাবা। এই কথাগুলো ভাল লাগে না কেন? চোর কখনো ইসলাম চায় না। কেন? ওরা জানে ইসলামী শান্তির ধর্ম, ইসলামী সঠিক, কোরআনই ভালো, নবীও ভালো। মানে না কেন? মানতে গেলে চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, ধান্দাবাজি চান্দাবাজি করা যাবে না। আর তোমরা কাপাসিয়া থানার মানুষ নাকে তেল লাগায় ঘুমাও। কি ও স্বাধীন, দেশ স্বাধীন। আর ঢাকা শহরে মা বোনেরা সাংবাদিক বয়া সম্মেলন করে, আমাকে দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। আর আমেরিকা তাকায় আছে, এদেশে আবার পশ্চিমা সেই উলঙ্গ বেহায়াপনা চালু হোক, ট্রান্সজেন্ডার চালু হোক, সমকামিতা চালু হোক, আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমান ঘুমাতে পারে না। মুসলমান সেদিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন এদেশের গ্রামে গঞ্জে, মসজিদে, মাদ্রাসায়, পদে, রাস্তায় আলেম ওলামারা বুক খুলে কোরআনের বয়ান করবে। কোন সুৎখোর বেনামাজির অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসার, মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না। যেদিন শিয়ালের মুরগি দিয়ে খায় 3 দিন, শিয়াল খায় 1 দিনও না। দোয়াও চাই, মাফও চাই, জিন্দা কেন মরাও ভাবিনি। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুৎখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। রসুলের আদর্শ দিয়া পৃথিবীটাকে সাজায় গেছেন। কিয়ামত পর্যন্ত নতুন কারো আদর্শের প্রয়োজন হবে না। তবে এখানে আমার ব্যক্তিগত একটা কথা, এখানে অনেক শিক্ষিত মানুষ, কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার মোহাম্মদের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ অমুকের কাছে আছে,
আমি হাফিজুর রহমান আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, নবীরটা বাদ দিয়ে তারটা নিব। পারবা বলতে? কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো সুন্দর, আমারটা আমি বলছি, আমি তারটা নিব, নবীরটা বাদ। যদি কেউ দাঁড়ায় বলতে পারো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, সাহস আছে? পারবি? যুবককে বলছি, পারবি? বাদ দে। তাদের উপরে আরো কারা আছে বর্তমান দুনিয়াতে জীবন দিবে গণতন্ত্রের জন্য? এর প্রবক্তা আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিছে গণতন্ত্র। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ। এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শই হলো পাক। প্রশ্ন হবে না পাক কেন? আমার থেকে জবাব হলো মানুষটাই না পাক। 3 বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, নামাজ নাই, রোজা নাই, ভালো মন্দ কিচ্ছু নাই, মদ পান কইরা বউরে মা কয়া ডাকে। ওর মেধা ভালো না খারাপ? খারাপ মেধা দিয়ে যত তন্ত্র বানাবে সব খারাপ। আমার রসুল কেমন পাক? 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। আমার রসুল কেমন পাক? 63 বছর হায়াতে নবী কখনো একটা গালি কাউকে দেননি। সামনে দাঁড়ায় বহু বেঈমান রসুলকে গালি দিছে, নবী একটা গালির জবাব দেন নাই। নবী আমার কেমন আদর্শের নবী? 63 বছর হায়াতে নবীজির চক্ষু দুটো মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। সেই রসুলের আদর্শ নিয়ে বসার কারণে গালি শুনি, জবাব দেই না। সেই নবীর আদর্শ নিয়ে বসার কারণে বেনামাজিকে সিসি করে তাড়ায় দেই না, সালাম দিয়ে বুকে লাগাই। মদিনার রসুলের আদর্শ এটাই আমাদের শিখাইছে, আদব শিক্ষা দিছে আমাদের। না হয় আমরা টুপিওয়ালারা বাস লইয়া নামলে একটা নাস্তিকও পালানেরও সুযোগ পাবেন না। আল্লাহ হেদায়াত দান করুন। ভুল হইলে ধরাই দিয়েন। এখানে অনেক আল্লাহর বান্দা ওলামায়ে কেরাম আছেন, ভুল হইলে ধরাই দিন। আমি সবার সামনে কানে ধইরা তওবা করব, কোনো টেনশন নেই। কিন্তু বেদবি করেন না, সাবধান, খুব সাবধান। এই যত ঝামেলা দেখেন সোনার বাংলায়, একমাত্র কারণ উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। খবরদার, সব জায়গায় মাস্তানি চলে না। মা বাবার সাথে বেয়াদবি করবেন না। জীবনে যার সাথে যা করেন, মা বাবার সাথে নয়, শিক্ষকের সাথে নয়, ওলামায়ে কেরামের সাথে নয়। অনুরোধ করে গেলাম, আজকের বয়ানের মূল নাভি, মূল কথা এটা। মা বাবার দোয়া নিও, না পারলে বরদোয়া নিও না, অনুরোধ। শিক্ষকের দোয়া নিও, না পারলে বেয়াদবি করে বরদোয়া নিবা না। ওলামায়ে কেরামের দোয়া নিও, না পারলে অনুরোধ, বেয়াদবি করে বরদোয়া নিবা না। যদি নাও, মরার আগে পঙ্গু। রসুলের হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে। মা বাবার সাথে বেয়াদবির নাম জুলুম, শিক্ষকের সাথে বেয়াদবি জুলুম, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির নাম জুলুম। জুলুমের বিচার মরার আগে হবে, রসুলের হাদিস। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না, কাফনের কাফন রেডি রাখো। মুসলমান একবার জীবন দেয় না, বারবার দেয় ইসলামের জন্য, জালেমের বিরুদ্ধে। আবার ডাক আসবে, আবার আন্দোলনের রাস্তায় নামতে হবে। জুলুম করার কোন সুযোগে সোনার বাংলায় দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আমি আয়াত পড়েছি, অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, শুনছেন। আল্লাহ সবাইকে ওলামায়ে কেরামের কথার উপরে চলার তৌফিক দান করেন। আপনাদের ধৈর্য আর দোয়া পাইলে আমি সংক্ষিপ্ত কথা বলবো, আয়াত এবং হাদিস থেকে কিছু কথা। আল্লাহ তৌফিক দান করেন। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে বলা শোনা আমাদের সবার জন্য আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চয়ই আল্লাহ সাবিরিনদের সাথেই থাকবেন। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। মুসিবত আসাটা একজন মুমিন আমলার জন্য বড় নেয়ামত। আল্লাহ পরীক্ষা নিবেন, মুমিনের পরীক্ষা নিয়া মুমিনের আল্লাহ পাক ঈমানের পাওয়ার বাড়ায় দিবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি মুমিনকে 5টা জিনিস দিয়া পরীক্ষা নিব। 1 নম্বরে ভয়, দ্বিতীয় পরীক্ষার উপকরণ হলো ক্ষুধা, তৃতীয় উপকরণ হলো জানের ঘাটতি, চতুর্থ মালের ঘাটতি, পঞ্চম হলো ফলের ঘাটতি। আর এই 5টা পরীক্ষার মধ্যে তারাই পাশ করবে যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে, ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবে। যাদের মধ্যে ধৈর্য থাকবে না, তারা জীবনেও পরীক্ষায় কামিয়াব হবে না। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সাহায্য প্রার্থনা করো। কথাটা মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে বলেন নাই। এর কারণ কি? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। আর মুমিনেরাও যে জান্নাত পাবে, এটাও বড় ভয়। তাও নবী হাদিসে বলে গেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন, আমার আগে একদল চালাক উম্মত ছিল, মূসা নবী, ঈসা নবীর উম্মত বনি ইসরাইল। বনি ইসরাইলরা একদিকে মূসা নবীর উম্মত এবং ঈসা নবীর উম্মত। এদের মধ্যে আবার 2 দল, একদল ইহুদি আর খ্রিস্টান। ইহুদি নাসারা যারা এখনো প্রথম কিবলা মুসলমানের বাইতুল মাকদিসের উপরে হামলা চালায়। নবী বলেন, এরা নিজেদের মধ্যে হিংস্র আক্রমণে, দ্বন্দ্ব বিদ্বন্দ্বে দলে দলে 72 দল হয়ে গেল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের আরো একটা দল বেড়ে যাবে। টোটাল কত হবে? কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সবাই জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। এক দল যদি জান্নাতে যায়, বাকি কয় দল জাহান্নামী? এই এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, এই যে 72 দল জাহান্নামী, এরা কেউ হিন্দু না, বৌদ্ধ না, ইহুদি না, খ্রিস্টান না, কোনো বিধর্মী না। এই 72 দল জাহান্নামী সব হবে মুসলমান মুমিনের ভেতর থেকে। এবার বুঝেন কোন দলের মধ্যে আছেন, ভাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই বয়ান কিন্তু বক্তার এলেমের জোরে হয় না। একটা পয়েন্ট বলি, মনে রাখবেন, বক্তা যত বড় এলেমওয়ালা আর আমলওয়ালা হোক, বক্তার বাহাদুরিতে ওয়াজ হয় না। আজীবন মনে রাখবেন, বক্তার বয়ান
সম্পূর্ণ নির্ভর করে শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী বয়ান হবে। আল্লাহ কি বলাবেন তাও জানি না, মুখস্থ করে বাসার থেকে নামি নাই যে কাপাসিয়া এই বয়ান করব। আয়াত একটা পড়ছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইরা। এই আয়াত অনুযায়ী আলোচনা কি হবে তাও জানি না, কত টাইম হবে তাও জানি না, কয়টা কথা বাজেট সব আসমান থেকে আছে তাও জানি না। তবে এতটুকু বলবো, ডিস্টার্ব করলে মোনাজাত দিয়ে দেব। কষ্ট করে আসছি, মূল্য দিবেন না। আপনার বাসায় জরুরত আছে, আমার নাই। জীবনে কি কষ্ট করেন, সারা জিন্দিগির কষ্ট এক পালায় দিলে ওলামায়ে কেরামের 1000 কোটি ভাগের 1 ভাগও হবে না। আমি যে কয়টা কথা বলছি, বেয়াদবি মাপ চাই আবারও। একেবারে ফ্রি মাইন্ডেও যদি কেউ বলেন যে হাফিজ ভাই আপনার এই কথাটা যৌক্তিক না, একটা কথা যদি আমাকে ধরায় দেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি প্রত্যেকটা পয়েন্ট আমার মনে আছে, কি কি বলছি। এই জাতিকে নিয়ে ভাবার মতো কেউ নাই। আসলেই খুঁজেন, ভাবেন। একটা মানুষের দেশ নিয়ে ভাবে না, নিজের পেট নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে, নেতা নিয়ে ভাবে, নেত্রী নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে না। দেশ নিয়ে ভাবলে এক ঘরে কারেন্ট থাকবে, আর এক ঘরে থাকবে না কেন? দেশ নিয়ে ভাবলে দুর্নীতি হবে কেন? গরিবের বেতন ঠিক মতো পাবে না কেন? গার্মেন্টস কর্মীরা স্লোগান দিবে কেন রাস্তায়? সেখানে পুলিশের বেতের বাড়ি আসবে কেন? দেশ নিয়ে, উম্মত নিয়ে আল্লাহর কসম গভীরভাবে, নিঃস্বার্থভাবে, শান্তিতে কিভাবে জাতি থাকবে এই ভাবনা ভাবে নিঃস্বার্থভাবে ওলামায়ে কেরাম। কোন স্বার্থের জন্য। স্বার্থ কি? আপনারা গালি দেন, আর কি স্বার্থ? বেতন কি দেন? একজন ইমামরে গ্রাম এলাকায় 6000 7000, সর্বোচ্চ 10, শহরে গেলে আর একটু বেশি, 6 মাস বাকি। সভাপতি কত দেয়? 100। সেক্রেটারি কত? 50। মাসের দাম মাস কয় না, 13 মাস বাকি। সভাপতি ওই যে শিয়ালের রাতে মুরগি, মনে আছে তো? হ্যাঁ, ভালো করে বুঝেন। আল্লাহ হেদায়েত দান করুন। আমনের বেতনের জন্য সরকারের ডা খাইয়া আবার আন্দোলন করেন, স্কেল বাড়াও নাইলে ভিডা। কোন ইমাম সাহেব তো কয় নাই আমার বেতনে তো বাকি কেন, বাড়ে না কেন? আসল হইতে কিন্তু সুরা উল্টা পড়বো। চিনলেন না? ওলামায়ে কেরাম জীবনকে বাজি রেখে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ময়দানে কাফন নিয়ে নেমেছে। বড় কণ্ঠওয়ালারা কেউ ব্যানার নিয়ে নামে নাই। ওলামায়ে কেরাম যেখানে আছে সেখানেই সফলতা আল্লাহ দান করেন। ক্ষমতার চেয়ার দখল করার জন্য আলেম রাস্তায় নামে নাই। ওলামায়ে কেরাম বারবার বলে, যে থাক, জুলুম করলে সহ্য করা হবে না। ওলামায়ে কেরাম মানুষের অধিকার নিয়ে নামছে। দেখছেন, একজন আলেম কইছে, আমারে এত আন্দোলন করছি, এখন আমারে তাড়াতাড়ি প্রধান উপদেষ্টা বানায় দাও। বলছে কেউ? বা প্রধান উপদেষ্টা তোমরা যারা বানাইছো, আলেমরা কইছে রে নামাও। কইছে কি? কইছে জুলুম করলে ছাড়াছাড়ি নেই, জুলুম করলে আন্দোলন চলবেই, জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কোনো কথা নাই। সেদিন বলে আসছি, ওলামায়ে কেরাম আল্লাহর কোরআনের কথা বলবে, কেউ বাধা দিলে তাদের নাম লিস্টি করে আমাদের হাতে দাও। কেউ যদি কোন জায়গায় আলেমের সাথে বেয়াদবি করে, নাম লিস্টি দাও। নতুন করে আবার আন্দোলন হবে ঢাকার শহরে, বাংলাদেশে। নাম লিস্টি করে দাও, আর কি কয় রেকর্ড করে আমাদের দাও। কোন
জালেমের আর কথা বলার সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। কি কথা বলতেছিলাম? গেছেন 1 মিনিটে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে পরীক্ষা করবেন, পাশ করতে হলে লাগবে ধৈর্য। মুমিনকে বেঈমানকে না। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। আর মুমিনও যে পাবে এও বহু ফিডা খাওয়ার ফল। এই দলিল কিন্তু হাদিসটা টানছি। বনি ইসরাইলের দল 72, নবী কয় আমার উম্মত আরো চালাক। এগো দল কয়টা? 73-এর মধ্যে 72 জাহান্নামে যাবে। হিন্দু, বৌদ্ধ সব কিন্তু মুমিন মুসলমান। এবার প্রশ্ন, যেই দলটা জান্নাতে যাবে এদের পরিচয় কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেই ফেললেন নবীকে। নবী পরিচয়টা কি দিলেন একটু খেয়াল করেন। নবী যদি বলতেন যে আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে সেই জান্নাতে যাবে, এতটুকু বললেও হয়তো। নবী এতটুকু বলেন নাই। নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। 2টা আদর্শ নবী দিলেন, 2টা মেরুদণ্ড দিলেন। আমি মুহাম্মদের আদর্শ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে এই দলটা জান্নাতে যাবে। অতএব নবীর হাদিস থেকে ফাইনাল আমাদের রেজাল্ট কি? যারা বলে মুহাম্মদ রে মানি, সাহাবায়ে কেরামদের মানি না, এরা মুসলমান হলেও ভেবে নাও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। হামসিরাতে মুস্তফা در تمامی حال کن اتباع سنت خیر البشر گیر لازم تبیابی اے پیسا। আপনাদের খারাপ লাগে? ঘুমাইবেন? যে কেউ ঘুমাবো এও মিথ্যাবাদী। বাঙালি রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। বইয়ের হক আদায় না করতে পারলেও, মাইয়া বলার হক আদায় না করতে পারলেও মোটামুটি মোবাইলের হকটা যথাযথ আদায় করে। হাসিয়েন না বাবা, চিন্তা করলে গলায় রশি লাগানো দরকার যে আমি এত খারাপ, আমার চরিত্রটা এত খারাপ যে আমি বউয়ের হক বাদ দিয়া, মাইয়া বলার হক বাদ দিয়া মোবাইল নিয়ে ব্যস্ত। সারাদিন দোকানে, সারাদিন ব্যবসায়, সারাদিন ওদিকে গেছে, আসছে রাত্র 8-9টার সময় বাসায় আইয়া বউরে সময় দিবে, মাইয়া বলারে দিবে, ফ্রেশ হইয়া 2 মুঠ খাইয়া আস্তে বিছানায় মোনাজাত দিয়া হইয়া বসছে। আমরা মোনাজাত দিই বইয়া, আর মোবাইল ওয়ালারা মোনাজাত দেয় হইয়া। হাসেন, কত বড় জালেম! মাইয়া বলার হক নাই, কথা বলেন। হক বাদ দিছে। বউ যদি কিছু কয় আর একটা বিয়ে করবো। এই অধিকাংশ, সবাই না, 2-1টা অধিকাংশ ওই যে ডবল বিয়া করে। মানকে সিভাই বাইজে গেছে, মিস কলের লগে ঢুকে গেছে, আটকা বই রেখা এখন সাইডে যায় মাত্র 2। একজনে সাইডে কইলেই ফেলেছে, করার পরে হক আদায় করনি, করি মানি কেমনে? একটার লগে রাত্রে থাই আর 3টার লগে মোবাইলে হক আদায় কর। একটা কথা বলি, মানবেন কিনা জানি না, মানা না মানা আপনার বিষয়, বলে যাই পয়েন্টে পয়েন্টে। এই যারা বউ পাইছো হক আদায় করবি না। তুই যদি মক্কার কোনো ভালো মাইয়া 24 ঘন্টা কোরআন পড়ে, তোর কপালে শান্তি নেই। বড় বউয়ের নিঃশ্বাসে ধ্বংস হয়ে যাবে। একজনের একদিন জিগাই, ভাবি থায় কোনটা? আমি কি কয় একটা ঢাকায় আর একটা গ্রামে। তুমি 2টা করে লইছো, কেমন আছো? আমার মতো শান্তিতে দুনিয়ায় কেউ নেই। কারণ আমি যখন একটু একটু বলতেছি, তুই মরিয়া গেলে বন্ধু মানুষ তো, তোর এই মাইয়া বলাটি কত নিঃশ্বাস ছাড়বে জানুনি?
যে বাবা এই রাজশাহী একটা মাইয়া ফাঁসি দিছে না লাইভে আইসা কি কইছে, বাবা আমার এমন জায়গায় বিয়ে দিয়েছ, স্বামী আমাকে বারবার টর্চার করে, তোর বাবার চরিত্র খারাপ না হইলে 2 বিয়ে করছে কেন? আমি দুঃখে মরে গেলাম বাবা, আমি এই দুঃখে মরে গেলাম। আধা ঘন্টা লাইভ দিয়ে পরে মরছে, মরছে কিনা জানি না, আর আমি তো আর ওই ফেসবুক চালাই না, একজনে শুনেছি মরছে কিনা তাও জানি না, আধা ঘন্টা লাইভ দিছে। এই দুঃখ একটা, স্বামী বারবার আঘাত করে, তোর বাপের চরিত্র ভালো নেই, ভালো হইলে 2 বিয়ে করছে কেন? ঠিক মতো 2 বউর হক আদায় করছে, মাইয়ে ফলার হক আদায় করছে, পোলা পানের একটাও মানুষ বানাইছে, ছাইরা দিছে গরুর মতো, যে যেদিকে যাও। 2-1টা যখন কইছি আমার আব্দুল ভাই কর্মী, আমি মর মর মর, একটার হক আদায় করে না, 4টে লইয়া টানা টানা। কত যুক্তি! তুমি কি আবু হানিফা হইছো? তুমি কি আশরাফ আলী থানবী হইছো যে তরমুজ 2টাই না 2 ঘরে দেয় নাই? করছে কি, দোনোটা কাটটা ওইটার অর্ধেক এই তরমুজের অর্ধেক মিলাইয়া 1 ঘরে দাও। আর আমরা কি করতাম, 2টা তরমুজ 2 ঘরে দাও, ওটা যদি ফসা হয় মরুক। আর থানবী রহমতুল্লাহ দোনো তরমুজ কাইটা সমান ভাবে এই তরমুজের অর্ধেক ওই তরমুজের অর্ধেক মিলাইয়া 1 ঘরে, আবার বাকি 2 অংশ আর 1 ঘরে। এর দূর ভয় কয়জনের আছে? আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, যারা বিয়ে করছে একবার, যারা করো নাই, তোর কপালে বউ নাই। আর যদি বউ থাকেও বউ পাবি না, পাবি জল্লা লেখা রাখিস। কয় না হুজুর মাইয়া তো কোরআন শপথ করছে। আমি কি সিরিয়াল কত? কয়া কেমনে কই? আমি কি তোর সিরিয়াল যত, তোর ওই মাইয়ার সিরিয়াল তত। তোর সিরিয়াল কত? কয় হুজুর 3। 2টা শেষ করে 3 নম্বরের সিরিয়াল, মাইয়ার সিরিয়ালও 3। 2 পোলারে খাইয়া এবার তোর দ্বারা এসে এবার জল্লা দিয়ে জুতা দিয়ে তোরে বাইরে ঝাল মিটাইব, কত ধানে কত চা। দানা কাটা ভরি না, কল্লাটা কাটতে দিয়ে যাবে ডানার লগে, টের পাবে। আল্লাহ হেদায়েত দান করে। মা বাবা বইয়ে বইয়ে ঝগড়া করে, আর বাচ্চা পাশে শিখতেছে, মা বাবায় ঝগড়া করে, গালাগালি করে, সব শিখে আদর্শওয়ালা হইতেছে সন্তান। ছেলের মোবাইল দিছে, হুজুর মোবাইল দিছি দোয়া করেন। কেন? কয় পরীক্ষায় 1 হয়েছে। মাইয়া কয় ওরা 1 মাস আগে দিয়ে লইছে। খুশি কি? মোবাইল দিছে। জামাই একটা বিয়া দিয়া মাইয়া জামাইরে কি দিছে? বিশাল একটা আইফোন। জামাই আইফোন দিয়া লাইন করতে 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 হঠাৎ করে দেয় জামাই হিজরত করছে নিজের মাইয়া থুইয়া। হাসেন, যার গলায় রশি লাগছে ফ্যামিলিতে খবর নেন, কত কান্দা কান্দতেছে। ওই সন্তান জন্ম দিয়ে লাভ কি? যে সন্তানের কারণে মা বাবার লজ্জায় মুখ ঢাকতে হবে। এই জন্য সন্তানও চাইয়েন আল্লাহর কাছে যার দ্বারা ইজ্জত বাড়ে। যদি না বাড়ে, ও আল্লাহ ওই সন্তান দিওই না, দরকার নাই। নবীজির কোন ছেলে ছিল? কথা হয় না। মক্কার মুশরিকরা কি কইতো? মুহাম্মদ শেষ। কেন? বইরে গেলে বংশ ধরার কেউ নেই, ছেলে নাই, আছে মাইয়া। আজকে যারা কইছিল ওগো কুত্তায়ও চেনে না। আর মুহাম্মদের ভক্ত রুহানি সন্তানের অভাব আছে? আল্লাহর ইজ্জত দিবে না আল্লাহ। একদল কান্দে সব হারাইছি, আর একদল কান্দে ভাইয়াও ভাই না। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু যাদের কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, এদের টেনশন নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও সামনে তেমন। আমগো চেয়ারের মেয়াদই নাই, আবার শেষ কিসের? টাকা দিয়ে সম্মান কিনলে ফুলের মালার পরে জুতা, আর আল্লাহর দেওয়া সম্মান যদি নাও, দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এখন প্রশ্ন করবা হুজুর হব না? একবারও বলছি না হুজুর হওয়ার কোন দরকার নাই, তবে হুজুরের বন্ধু হও।
বহু বান্দা আছে হুজুরের লগে সম্পর্ক, নামাজ পড়ে, দাড়িওয়ালা, দান করে, মসজিদ মাদ্রাসায় ব্যবসা করে, জীবনে মাদ্রাসায় পড়ে নেই। ও আওয়ামী লীগ করলেও গিয়া দেখো এখনো সম্মানে আছে, ওর উপরে বিপদ নাই। কারণ উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক, এরা দুনিয়াতেও শান্তি পাবে, কিয়ামতের দিন আলেমের সাথে জান্নাতে যাবে। রাগ করতেছেন আপনারা? সাহাবায়ে কেরামদের আদর্শ নিয়ে নবী বললেন যারা চলবে তারা জান্নাতি। এবার আসেন আল্লাহ মুমিনকে বলছেন সাহায্য চাও। সাহায্য কেন চাইতে বলেছেন ভালো করে একটু গভীর ভাবে খেয়াল করেন। সাহায্য তো ওই ব্যক্তির প্রয়োজন যে নিজে দুর্বল, একা চলতে পারে না। হে মালিক, আমরা কি দুর্বল? আমরা তো সবল, আমরা কেন সাহায্য চাইব? আল্লাহ কয় না, তোর মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকার কাছেও বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে বনি আদম কোনোদিন আরামে খাইতে পারবে না। মশায় যদি মেজাজ গরম করে বনি আদম 1 ঘন্টা ঘুমাইতে পারবে না। ঠিক? মানুষ তুমি কতটাই যে দুর্বল। একটা ছাগলের বাচ্চার দিকে তাকাইয়া দেখো, কুত্তা শুয়ারের আল্লাহ মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু ভাইবা দেখো, একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে, আশেপাশে কোনো সাহায্যকারী লাগে না, নিজে বাচ্চাটা ফালাইয়া দেয়। বাচ্চা নিজে 4 পায়ে দাঁড়ায় গেছে, মাকে দেখাইয়া দেওয়া লাগে না দুধ কই। বাচ্চা নিজে নিজে খুইজা মায়ের ওলানে মুখ লাগায়। মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, কোনো ডাক্তার লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না। ওই বাচ্চার মাথার অগ্রভাগ শক্ত, ওইটা দিয়া ওলানে জোরে জোরে আঘাত দেয়, ওলানটা নরম হয়, মুখ লাগাইলে দুধ আইসা পেট ভরে যায়। আর আমি মানুষ কতটাই যে দুর্বল। আম্মা জানের আওয়াজ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো ওই দিন আমার আম্মার কণ্ঠের আওয়াজ বাইরের মানুষ শুইনা রাতের ঘুম ভাঙ্গিয়া গেছে। ওই মহিলা কাঁদে কেন? কয় বাচ্চার প্রসব বেদনায় কান্না। আম্মা জানের কান্নায় পুরা পাশের বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না। ওই মা বেহুশ হইয়া যায়। আম্মা জানের সান্ত্বনা দেওয়ার জন্য দাদি নানি পাশে বসে কথা কয়। আম্মা জান কান্না করে, আমাকে ধরো, আমি মরে গেলাম। 7 আসমান আমার মাথার উপরে। কান্না করে করে এক পর্যায়ে আমার আম্মা ডাক দিয়া কয়, তোমরা সবাই আমার রুম থেকে বের হও। আমার স্বামী কই কয় অমুক জায়গায় ডাক দাও, স্বামীর সাথে আমি গোপনে 1 মিনিট কথা বলি। আব্বা জানেরে ডাকছেন। আব্বা জান আসা মাত্র আমার আম্মা বাবার হাতটা ধইরা হাউ মাউ করে কান্না করে আর বলে, ও স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি, মন ভরে খেদমত করতে পারি নাই, দয়া করে আমারে মাফ কইরা দাও। আমি এখন মরে যাব, 7 আসমান আমার উপরে বোঝা, আমার উপরে কোনো দাবি রাখবা না। আব্বা জান সান্ত্বনা দিয়া কয়, কাঁদিও না। আমার আব্বা দৌড়াইয়া ওযু বানাইয়া যায় নামাজে সিজদায় কাঁদে আর বলে, হে মালিক, আমার স্ত্রীটারে সুস্থ বানায় দাও, আমার বাচ্চাটারে আরামে দুনিয়ায় পাঠাও। আমি দুনিয়াতে যখন আসছি আম্মা জান বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার দাদি নানি আমারে দইরা পরিচ্ছন্ন কইরা আম্মা জানের কয়, দেখ ফুটন্ত গোলাপ। আম্মা জানের এত কান্নার কষ্ট, একটা নজর আমার দিয়ে তাকাইয়া মনে হয় যেন কোনো কষ্টই নাই। আম্মা জানের আমার দাদি নানি কয়, তারা
তাড়াতাড়ি বাচ্চারে দুধ দাও। আম্মা জান আমারে দুধ দিছে, আমার গাল বেয়ে পড়ে গেছে, আমি দুধ ভিতরে নিতে পারি না, এতটাই যে দুর্বল। আবার অনেক বাচ্চা দুধ পায় না, বাবায় দৌড়ায় গেছে, ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা কেন দুধ পায় না? ওরে একটা ছাগলের বাচ্চার কাছে আমি মানুষ কত দুর্বল। আম্মা জান ওই যে প্রসব বেদনায় কান্না করেছেন, ওই এক রাতের কান্নার ঋণ যদি বাবা তুমি আদায় করতে চাও, চামড়া খুলে যদি জুতা বানায় দাও, মায়ের ঋণ ওই প্রসব বেদনার কান্নার ঋণ আদায় করা সম্ভব হবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মার, আমার সুন্দর মুখ দেখে মার ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আল্লাহ বলেন মানুষ বড় দুর্বল করে বানাইছি। ও মানুষ, হাঁটার বেলায় তুমি দুর্বল। ওই বড় বড় সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। ঢাকা চিড়িয়াখানায় যাইয়া দেখো, একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। মানুষ চিন্তা করো, তুমি খানার বেলায় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল, দুনিয়ার লাইনে তুমি দুর্বল। দেখছো একই সার্টিফিকেট নিয়ে লেখাপড়া করছি, MBBS ডাক্তার, FCPS ডাক্তার, FRCS এর সার্টিফিকেট নিয়ে পড়ছি, কিন্তু দেখো একে আর একজনের কাছে কত দুর্বল। নাক কান
বলার উপরে যে বিশেষজ্ঞ, এর জিয়াদ যদি কও আমার পেট ব্যথা ভালো করো, কয় সরি আমি পারতেছি না, এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। মেডিসিনের ডাক্তারের কাছে যাও, ও স্যার আমার কণ্ঠ আর কানটা দেখেন, বলে পারবো না, কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। একে অন্যের কাছে দুর্বল, ধর্মীয় লাইনে আমরা বড় দুর্বল, ঘুমের বেলায় বড় দুর্বল, আমাদের শক্তির বেলায় বড় দুর্বল, সব দিক থেকে আমরা বড় দুর্বল। এই দুর্বলতা নিয়ে জান্নাতের পথে কেমনে যাব? একা একা পারবো না। 2 নাম্বার, যেই জমিনটা হাইটা যাব এই পরিবেশটা বড় নাপাক, ডানে তাকাই গুনাহ, বামে চতুর্দিকে গুনাহ গুনাহ গুনাহ, ঘরে গুনাহ, বাইরে গুনাহ, পকেটের ভেতরে গুনাহ। এই নাপাক পরিবেশের মধ্যে আমি একা কেমনে জান্নাতের পথে আগাবো? 3 নাম্বার আরো মুসিবত, আমারে 3 দল শয়তান পেছনে টানে যেন জান্নাতে যাইতে না পারি। মানুষ শয়তান আমারে ধোঁকা দেয়, আবার আমার বডির মধ্যে একটা শয়তান আছে, নফস শয়তান, আমারে বারবার ধোঁকা দেয়। এত নামাজ পড়ে লাভ কি? এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রেখা লাভ কি? এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে কি লাভ হবে? আমাকে ধোঁকা দেয় মানুষ শয়তান, আবার আমাকে জিন শয়তান দূরের থেকে আমারে ওয়াসওয়াসা দেয়, নফস শয়তান আমারে বুঝাইতে থাকে। এতগুলো ঝামেলা নিয়া জান্নাতের পথে যাওয়া অসম্ভব। সাহায্য লাগবেই, সাহায্য ছাড়া চলা যাবে না। এতক্ষণ আলোচনায় যেটা বুঝাইলাম, সাহায্য লাগবে নি, এটা মেদায় ধরছে নি যে সাহায্য ছাড়া চলা যাবে, এই কথায় একমত। এখন দ্বিতীয় প্রশ্ন, সাহায্য লাগবে এটা ফাইনাল, তবে কার থেকে নিব? আপনাদেরকে জিগাইলে আপনারা তো হুজুকে লাভ দিবেন, আল্লাহর থেকে নিব। একটা তাজা মিশা কথা। যদি এই জাতি আল্লাহর থেকে সাহায্য নিত, সুদি কারবারি এনজিওরা 50 বছর আগে দেশ থেকে পালায় যেত, বরং আরো মজবুত হইতেছে। 20 বছরে সিফায়া ছিল, এখন সব দাঁড়ায় গেছে। এই বক্সের ভলিউম বাড়ান, কষ্ট হইতেছে আপনাদের? শুরুতেই বয়ান কইরা বলছি, কফা নবীরে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই, কে? এর নাম কফা। আর 27 বছরের যুবক নবীকে জবাই করতে এসে তরবারি ফালায় কালেমা পড়ছে, কে? এর নাম কফা। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। এখানে সব কপাল্লারা বসতে পারে না, সব কপাল্লারা ঢুকতেও পারে না। একদল আসছে, ও যে যাই তো কপাল খারাপ, প্যান্ডেলে নাই। কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর মার্কেট দোকান পাটে আড্ডা দিয়ে তাজা তাজা কবিরা গুনাহ করে, কপাল। আর একদল বসছে কিন্তু বয়ান কলবে যায় না, ওই যে গজবের মোবাইল দিয়ে পর্দা দিয়ে রাখছে, কপাল। কথাগুলো মনে রাখিস। আমি কোন দলের দালালিও করি না, হ্যাঁ রসুলের মোহাব্বতের বয়ানই করি। এতক্ষণ চিল্লাইতেছি, একবারও বলি না তাবলিগে যা, হুজুর হ, তসবি ল, পাকড়ি ল, একবারও বলি নাই যুবক। বরং তোমাদের পক্ষে সাপোর্ট দেই। কি? স্কুলে পড়ো, সারিও না পড়ো, কলেজে আসো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দোয়া করি এ যুবক একজন সফল ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও। তবে আমার দাবি একটা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, ব্যবসায়ী হইও, চাকরিজীবী হইও, তবে দাবি আমার বেয়াদব হইও না। আদর্শবান ডাক্তার হইও। যদি চরিত্র নষ্ট করে ডাক্তার হও, ডাক্তার হইয়াও শান্তি নাই, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। ডাক্তার হইয়া কি জান্নাতের পথ খোলা নাই?
বাস আমার পরামর্শ শুধু ওইটা, ডাক্তার হইয়া কেমনে জান্নাতে যাবা, ব্যবসার জায়গায় থাইকা কিভাবে জান্নাত পাবা, চাকরির স্থানে থাইকা কিভাবে জান্নাত পাবা, এই পরামর্শ দিব, অন্য কিছু না। দুর্বলতা নিয়ে আগানো যাবে না, সাহায্য নিতে হবে। তবে কার থেকে নিব? একটু বিবেকের ভালো করে নাড়া দাও। তিনটা দুর্বলতা যার থাকবে না তার কাছে সাহায্য চাইলেই পাইয়া যাইবা। আর যার তিনটা দুর্বলতা আছে, চাইতে চাইতে জুতা ক্ষয় করবা, তোমার সাহায্য সফলতা জীবনে আসবে না। এক নাম্বার দুর্বলতা, যার পেছনে টান নাই। দুনিয়াতে একজন মানুষ দেখো যার পেছনে টান নাই। আমি তো খুঁজা পাই না, বরং যত সামনে আগাতে যাই পেছন থেকে টানে। মাইয়া কয় বাবা দাও, ছেলে কয় দাও, মা কয় দাও, আব্বা কয় দাও, স্ত্রী কয় দাও। যত আগাতে চাই পেছনে আমারে টানতেছি। টানুন ছাড়া একটা মানুষ দুনিয়াতে আসেনি, নাই। দুই নাম্বার, যে লোকটা মাইয়া বলা বউ মা বাবার চিন্তা করবে আর এদের টানবে, ওই লোকটা তাদের আশা পূরণ না কইরা তোমারে আমার আশা পূরণ করবে না। ভালো করে বুঝো। নাম্বার দুই, যার অভাব নাই। দুনিয়াতে এমন একটা মানুষ বের করো যার অভাব নাই। যার টাকা যত বেশি তার অভাবও বড়। গরিবের অভাব 100 টাকায় শেষ, বড় লোকের অভাব 1 লাখেও হয় না। কি গরিব জামায় ময়লা লাগছে, নিজে তাড়াতাড়ি ধুইয়া শুকায় গায়ে দিছে। বড় লোক জামায় যদি ময়লা লাগে গরিবেরা না ধুইয়া দিলে আর গায়ে দেওয়া যায় না। গরিবেরা যদি পাকাইয়া না দেয় মুখে খানা যায় না। গরিব যদি বাজারের মাছ আইনা না দেয় কপালে মাছ নাই। গরিব যদি নদীতে না যায় কপালে মাছ নাই। গরিব যদি বড় লোকের বিল্ডিং সাফ করে না দেয় 1 সপ্তাহে গোয়াল ঘর বানায় ফেলবে বড় লোকের বিল্ডিং। আমি আর সত্য কথা মানতে সমস্যা কি? তাহলে বড় লোকেরা যে অভাবী, কার কাছে বেশি দুর্বল? ঠেকা গরিবের কাছে। কিন্তু এই জালেম গুলো গরিবের সাথে জুলুম করে বেশি। বেতন দেয় না, চাইতে গেলে গালি দেয়। নাই, আল্লাহ হেদায়েত দান করবে। এই জন্য এটির মাইয়ে হলো ভালো হয় না। তো কিডনি নাই, পাও নাই, কি অধিকাংশ প্রতিবন্ধী। কারণ বরদোয়া লইতে লইতে ওর জীবন শেষ। গরিবের চোখের পানির বরদোয়া মারাত্মক, মনে রাখেন, কঠিন মারাত্মক। কোন সময় বলবো আপনাদের, এই উঠো কেন, মোনাজাতটা দিলে কিন্তু সব শেষ। এই যে রাস্তাটার মধ্যে সেই শুরু হইতে বক 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 চলতে আছে, হ্যাঁ কি আর ওয়াজ চলে আল্লাহ ভালো জানে। কপালে হেদায়েত না থাকলে কি করা? ভালো হইতে বহু সময় লাগে, কপাল করতে 1 সেকেন্ডও লাগে না। আল্লাহ আপনি হিদায়াত দান করেন। রহমতের নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দাও, আমার আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দিতেন না? কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আমার আল্লাহ এত আশা। সেই নবী দুনিয়াতে এসে কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারায় নবীর চোখে পানি। এত নবী কষ্ট করেছেন, যেই নবীর জন্য আমার আল্লাহ নিজে আশেক। ওই নবী না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধতেছেন। ওই নবী দোয়া করেন, আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও। কিয়ামতের দিন গরিবদের সাথে তুমি আমারে উঠাইও। এই গরিবেরা, নবী কয় বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না। ওই বড় লোকের 5 তলা 10 তলা বিল্ডিং হয়ে লাভ কি যদি ধুইয়া পালান লাগে? ওই বড় লোকের ব্যাংকের টাকা দিয়ে তাকাই আফসোস করে লাভ কি যদি ওর 14 গোষ্ঠী খাইতে না পারে? ধৈর্য ধারণ কর, কিয়ামতের দিন বড় লোকের
লোকের 500 বছর আগে জান্নাতে যাবি। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। 3 নাম্বার, যার স্বার্থ নাই, সাহায্য চাইবা এমন ব্যক্তির থেকে যার পেছনে টান নাই, যার অভাব নাই, যার কোনো স্বার্থ নাই। বলো দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ আসেনি? আছে? আমি 2 জন পাইছিলাম, কিন্তু সোনার বাংলায় গ্যারান্টি দিতে পারি না। একজন পাইছি আমার আম্মা জান, আর একজন পাইছি আব্বা জান, কিন্তু সোনার বাংলায় দেখলাম স্বার্থের টানে বইরা মা বাবা সন্তানের জবাই করে, থানায় গিয়া মামলা করে। আবার বাবায় তার আপন মাইয়াটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া কয় আজকের রাতের জন্য তুই স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ বললা না? তুমি কি মনে করতেছো গাঁজা খায় কইতেছি? হ্যাঁ, কোন দেশে আছো হিসাব করো। সোনার বাংলার ইতিহাস শোনাচ্ছি। বাবা তার আপন মেয়েটাকে হোটেলে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই স্ত্রীর মতো। এই সমাজে আছো, এবার বুঝো। তাহলে আমাদের ফাইনাল, পেছনে টান ছাড়া কোনো মানুষ নাই। এমন একটা মানুষ নাই যার অভাব নাই, এমন একটা মানুষ নাই যার স্বার্থ নাই। এই স্বার্থপর অভাবীদের কাছে যদি সাহায্য চাও, জীবনে মনের আশা পূরণে সাহায্য পাইবা না। দেখেন না, এই ভাই আমি গরিব, আমারে বড় লোকের কয় 5,000 টাকা যদি ধার দিতেন। নাই 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 নাই, সুদে লাগাইবেন 50,000 দিব, সুদে লাগাইলে দিবে, ধার দিবে না। এরকম জানোয়ার আছে না নাই? ওরা মানুষ রূপী কুত্তা না। আল্লাহ কয় কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ কয় বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। যারা সুদ খায়, ঘুষ খায়, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হয়। সুদের খাতায় নাম লেখাইয়া যতবার হজ করবি কবুল হবে না, মাদ্রাসা বানাবি সওয়াব হবে না, মসজিদে দান করবি সওয়াব হবে না, জীবনে যত মোনাজাত দিবি একটা মোনাজাত কবুল হবে না। আল্লাহ কয় তওবা না কইরা যদি মরো চিরস্থায়ী জাহান্নামী। রেডি থাক হে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই বয়ান ইমাম সাহেব করলে উপায় আছে? হ্যাঁ, ওই যে শিয়ালের রাতে মুরগি, 20 বছর ডাউলের পানি আটা রুটি খাইয়া কোরআন হাদিসই পড়লাম 20টা বছর, কোরআন লইয়াই বইরা থাকলাম, রাতকে রাত রিসার্চ করছি। বেনামাজির থেকে বয়ান শিখতে হবে না? হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করেন না। তুই বুঝো কি কোরআন হাদিসের ভিতর আর বাহির? কোরআন হাদিসের ভিতরে রস করলে তো তোমার কলিজা পুইরা ছাই হয়ে যাবে। কোরআন হাদিসের ভেতরে রস করলেই তো সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতির বিরুদ্ধে বলতে হবে, জালেমের বিরুদ্ধে বলতে হবে। তাহলে দুনিয়াতে একটা মানুষও নাই এই 3টা দুর্বলতা ছাড়া। অতএব দুনিয়ার কারো কাছে সাহায্য চাইয়া পাওয়া যাবে না, তো চাবো না। এখন খুঁজা দেখেন, একজনও পাওয়া যায়নি এরকম কে আছেন যার পেছনে টান নাই, স্বার্থ নাই, অভাব নাই। একজনই মাত্র পাবেন, তিনি আমার রব, একমাত্র আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। करता हूं
তাওয়াক্কুল মিকুনি har subuh sham mirasana درسته تو ازلا مقام جزبه حقچی زي مخاعد انسجا فضل اوعا مست درجم لا جہاں এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেননি সাহায্য লাগবে। 2 নম্বরে বুঝলেননি সাহায্য কার কাছে চাইবেন? জোরে বলেন। আপনি চান বা না চান সেটা ভিন্ন, কিন্তু বাস্তবতাই হলো সাহায্য তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। মনের মতো দিবেন আমার আল্লাহ। আল্লাহ কয় চাওয়ার আগে আমি দেই, কারণ আমার পেছনে টান নাই, আমার অভাব নাই, আমার স্বার্থ নাই। আমি যদি স্বার্থপর হইতাম, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করলি, আমার দেওয়া পানি পান করলি, আমার দেওয়া গাছের নারিকেলের ডাবের পানি খাইয়া কলিজা ঠান্ডা করলি, আমার দেওয়া গরু জবাই করে খাইলি, আমার বানানো মুরগির বাচ্চা ফালায়া দিয়া মুরগিটারে জবাই করে খাইলি, বাচ্চাগুলো মা মা কয়া চিল্লায়, বাচ্চার দিয়ে তাকাইলি না, মেহমান আসছে বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই দিলি। ওরে গরুর বাচ্চারে 1 ফোঁটা দুধ না দিয়া 20 কেজি দুধ দহন কইরা ঘরে নিয়ে খাইলি। আরে আমার দেওয়া বাতাস ভোগ করলি, আমার দেওয়া জমিনের ফসল খাইলি, আমার দেওয়া নদীর মাছ খাইলি, আমার দেওয়া গাছের ফল খাইলি, এরপরেও বান্দা সেজদা দাও নাই। 5 বেলার নামাজে একবারও তোরে পাই নাই, ফজরের নামাজে তুই নাই, আসরের সময় ডাকলাম আয় নাই, মাগরিবে ডাক দিলাম আয় নাই, এশার নামাজে তোরে ডাকলাম আয় আয়, একবার হাজিরা দে, পাইলাম না। আমি আল্লাহ তখন আর ডাইকাও যখন পাই না, আমি এখন তোর কাছে এসে হাজির হয়ে গেলাম। প্রথম আসমানে আমি হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এ যুবক বাবারা, 5 বেলার আজান হয়নি? বুঝা শুনা ক, 5 বেলার আজান কি সব একরকম না একটু ভিন্ন আছে? কোন আজানটাই ভিন্ন? ফজরের আজান ভিন্নটা কি বল? আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। অর্থ হলো ঘুমের চেয়ে নামাজ ভালো। এই কথাটা মাগরিবের আজানে নাই কেন? এই কথাটা এশার আজানে নাই কেন? ফজরের সময় কেন? ভাবছো? কুত্তায় ভাববে না, গরু ভাববে না, কারণ ওর মেধাই নেই। আল্লাহ ভাবার মতো মেধা তো মানুষকে দিছে, ভাবো না কেন? ফজরের আজানে এই আওয়াজ কেন আলাদা? এশার নামাজ তো রাতের অংশ, সেখানে কেন নাই? ঘুমের চেয়ে নামাজ ভালো আয়েশায়। মাগরিবটাও তো রাতের মধ্যে ঢুকানো, সেখানে কেন নাই? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ফজরের সময় কেন? এই শব্দটা দিয়া দিল, বুঝাইল রে বাবা। ভালো করে ভাবো, রাতের ঘুম ও বান্দা, ফজরের আগের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতি। ওই সময় ঘুম বন্ধ করে নামাজে দাঁড়াও, কারণ আল্লাহ রাতের প্রথম অংশে প্রথম আসমানে আসেন না, ফজরে আসেন না, জোহরে আসেন না, মাগরিবে এশায় না, আল্লাহ আসেন মধ্যরাতে কয় না। আল্লাহ প্রথম আসমানে আইসা তার মোহাব্বতের বান্দাদের ডাকেন কোন টাইমে? গভীর রাতের শেষ ভাগ, রাতের প্রথম ভাগ না, মধ্য ভাগ না, শেষের ভাগ। আল্লাহ আইসা ডাকেন, এ যুবক। ডাকে কেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? তোমার কিছু লাগে না? লাগে?
লাগে বইলা কেন ঘুমাও? লাগলে তো তুমি চাইতা আল্লাহ আমার মাইয়া ঠিক মতো পর্দা করে না, তুমি পর্দাওয়ালা বানাও। আমার ছেলে আমার কথা শুনে না, ছেলের অন্তরে আমার বাবার মোহাব্বত ঢুকায়া দাও। ও আল্লাহ, আমার ব্যবসায় ব্যবসা মেলা, ও আল্লাহ দুশ্মন দুশ্মনী করে তুমি তাদের অন্তরে মায়া বাড়ায়া দাও, যেন দুশ্মন আমার বন্ধু হয়। ব্যবসায় বরকত বাড়ায়া দাও। চাইলা না মাওলায় দেওয়ার জন্য আছে, তুমি নাকটাই না ঘুমাইলা, সময় মতো চাইলা না। যারা চাইছেন আল্লাহ তারে দিছেন। ফেরাউন কিন্তু ঠিকই চাইছে। ও আল্লাহ, আমি আখিরাত চাই না, জান্নাত চাই না, আমি দুনিয়ার বাহাদুরি চাই, আমারে পাওয়ার দাও, আমি খোদা খোদা ভাব নিয়ে চলবো। দুনিয়ার সব চাই, আল্লাহ কয় দিলাম দিলাম, তবে মালিকের সব খাইয়া মালিকের যদি হুকুম না মানো বিচার কেমন হবে বইলা বইলা রাখলাম। লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। জিব্রাইলের আল্লাহ কয় লেখ, যেদিন লোহিত সাগরে ফেরাউন না মরে, ওই লেখা কাগজটা কয় দেখ, মালিকের সব খাইয়া যদি হুকুম না মানে তুই নিজেই বিচারের রায় দিছ, লোহিত সাগরে চুবাইয়া মারা দরকার। আল্লাহর দেওয়া পানি খাইলি, আল্লাহরে মানলি না। আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করলি, আল্লাহকে মানলি না। আল্লাহর দেওয়া পানি ভোগ করলি, বাতাস ভোগ করলি, আল্লাহরে মানলি না। এখন মালিকের হুকুম না মানার কারণে কি বিচার হবে তুই নিজেই রায় দিছ, ওই অনুযায়ী ডুইবে মইরা গেল রে বাবা। ও নবীরা আসে, আল্লাহর কাছে চাইলেই পাইবা। সন্তান নাই, আল্লাহর কাছে বলো। ভোর রাতে একটু আল্লাহকে ডাক দাও। যারা ডাকছেন তারা পেয়ে গেছেন। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা যে কত ধন্য মা, আপনাদের কি খবর আসেনি রে মা? আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, জানেননি ওর ঘরের আপন স্ত্রীর নাম কি? ওই আসিয়া। বেঈমান ফেরাউনের ঘরের আসিয়া আল্লাহর এমন পেয়ারা আশিকা জাহেদা। রহমতের নবী বলেন, ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়ার ব্যবস্থা হয়ে যাবে। ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না 5 বেলার নামাজ পড়া দোয়া করতেন? ও আল্লাহ, আমার স্বামী কত কষ্ট করে, তার নিজের জন্য করে না। এই দুনিয়ায় কোনো স্বামী নিজের কষ্ট করিয়া নিজের জন্য খাওন দাওনের চিন্তা করে না। 24টা ঘন্টা একটা পুরুষ গাধার মতো কাজ করে, কষ্ট করে সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য, স্ত্রীর মন ঠিক রাখার জন্য। এরে আম্মা জান, আপনি যদি কলিজা দিয়া দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীর রুজিতে বরকত দাও, আর স্বামীরে মাঝে মাঝে নামাজের কথা বলতেন, আপনার স্বামীরে বুঝাইতেন আর বলতেন, স্বামী তোমার ঘরে আসছি, কত মাদর মোহাব্বত মা বাবার তা বাদ দিয়া তোমার কাছে আসলাম। না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার জীবনের একটা দাবি, হারাম অবৈধ টাকা কামাই কইরা ঘরে আনবা না। হারাম টাকার কামাই খাইয়া আমাদের রক্ত নাপাক করতে চাই না, সন্তানের রক্ত নাপাক করতে চাই না। এরে আম্মা জান, যদি বুঝাইতেন আপনার স্বামী অবৈধ হারাম টাকা ঘরে নিত না। শুধু কি তাই, আপনার সন্তানটারে এতক্ষণ তো কম বুঝাই নাই, সব কিছুর ফলাফল আপনার ভেতরে। আপনি যদি একটু আদর্শবান হয়ে যান, আপনার সন্তান আদর্শবান ডাক্তার হবে। আপনার আদর্শ পাইয়েই তো সন্তান আদর্শবান ইঞ্জিনিয়ার হবে। আম্মা জান, সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও,
আমি মায়ের জীবনের একটা কথা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, কোন ব্যক্তির সাথে ঝগড়া করবা না, কারো সাথে বেয়াদবি করবা না। যদি আম্মা জান বুঝাইতেন আপনার সন্তান কোন মা বাবা মুরব্বী শিক্ষক আলেম ওলামার সাথে বেয়াদবি করত না। আপনার সন্তানটারে বুঝাইলে এক সময় আল্লাহর মোহাব্বতের ডাক্তার হইয়া নিজে কোরআন পড়া মা বাবার জন্য দোয়া করত, মানুষও দোয়া করত আপনার জন্য, সন্তানের জন্য। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো বহু মা এখন এই এলাকায় পাওয়া যাবে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে, স্বামীর মাল হেফাজত করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীর তরিকা মানিয়া চলবা, শিক্ষকের দোয়া নিয়া চলবা। মুরব্বী বাবারা, আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। আর একটা নেককার সন্তানের বাবা হইয়া কবরে যান। দুনিয়াও ধন্য, আপনার আখিরাতও ধন্য। তবে এটাও সত্য কথা, একটু আগেই কিন্তু বলেছি রে যুবক, আবু জাহালের মতো কিছু কপাল পরা এখনো আছে, হাজারো বয়ান শুনিয়াও নবীর দরবারে আসবে না, তওবাও করবে না, নামাজও করবে না, বরং বাইরে গিয়ে আরো বিরোধিতা করিয়া নিজের কপালটারে আরো নষ্ট করবে। আর একদল গোলাম আছে, ওমরের মেজাজ, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুইকা হঠাৎ করে মনে ভইরা গেছি, আরে আমি তো গুনার কারণে খারাপ হয়ে গেছি, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, আমার অন্যায়ের খবর আমার মা বাবায় জানে না, জানলে আর আমাকে আদর করতো না। ও দয়ার মালিক, তুমি আমার সব গুনার খবর জানছো, একবারও রাগ করে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, আজকে আমি তওবা করে নিলাম। জীবনে তো মনের শখ মিটাইয়া কত নামাজ ছাড়লাম, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় চলে গেছি, মানি নাই কারো বাধা, মনে চাইছে মোবাইলে রাত কাটাবো, কাটাইছি, মনে চাইছে বেগানা নিয়ে আড্ডা দিব, দিয়েছি। ও আল্লাহ, আর গুনাহ নিয়ে কবরে যাব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, কারো হক নষ্ট করব না, জুলুম করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। ওমরের মেজাজওয়ালারা একটু দুর্বল হইয়া কান্না করবে, দেখবা ফজরের সময় বান্দা মসজিদে হাজির, জানি নাই গভীর রজনী, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আমার মালিকের দরজা খোলা। কে জানি কপাল পোড়ার মতো এখান থেকেও বাড়ি চলে যায়, আর কে না জানি তওবা করে কাঁদে। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো যুবক যদি গাড়ি চালাইয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক যদি নদীতে মাছ ধরিয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো, আর আল্লাহকে মনে মনে বলতে থাকো, আল্লাহ, গুনাহ নিয়ে আর বাসায় যাব না, কবরে যাব না, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনার কারণে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? একটা মশায় কামড় দিলে আর ঘুম হয় না, কবরে গুনাহ নিয়ে গেলে সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না। ওরে কবরে যাওয়ার পরে গুনাহগারের দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব? এখনো সময় আছে, তওবা করো, আর আল্লাহকে বলো, আল্লাহ
গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপরও দাড়ির মধ্যে ছুরি লাগাবো না, মা বাবার বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, মুরব্বী শিক্ষকদের বরদোয়া নিব না। আজকে থেকেই তওবা করে নিলাম। খাঁটি অন্তরে যদি কারো তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, শুধু তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ودير মালিক কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ময়দানে কারাই গভীর রাতে হাজির। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে মা বোনেরা, আমার যুবক, আমার ছাত্র বাবারা, ও আল্লাহ, এরা সবাই টাকা চায় না, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। ও দয়ার মালিক, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। ও আল্লাহ, নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আমাদের দিলের নেক আশা পূরণ করেন, এলেম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সমস্ত নেক আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। নামাজ কাজা হওয়া থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন। আমরা যারা হাত তুলেছি, জানি না কার মা নাই, বাবাও নাই, এই ময়দানে জানি না কারা এতিমের মতো হাত তুলেছেন। মোনাজাতের ঘরে অনেকে বাসায় চলে যাবে, গিয়া মা বলে ডাকবে। যার মা নাই, তার কলিজাটা সিরিয়া যাবে। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? অন্তরে কি মায়া হবে না? ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে বাণী নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী মা বাবাদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি
জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন, ছাত্রগুলো শিক্ষকের আদবওয়ালা বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন, বরকতি হালাল ভাবে রিজিক বাড়ায় দেন, আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আল্লাহ, যারা মামলার পেরেশানিতে আছে কুদরতের দ্বারা পেরেশানি মুক্ত জীবন দান করেন, ষড়যন্ত্রকারীদের হেদায়াত দেন, দুশ্মনের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন, বাতিলের নেফাকি জাহের করে উম্মতের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া বাইতুল্লাহ গিয়া একটু সালাম ও লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়েতের নূর দান করেন, আমাদের দিনের খাদেম হিসাবে কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।